যারা দেশে আছেন অথবা হজ করছেন না, আরাফাতে নাই, তারা আরাফাতের দিন উপলক্ষে তারা রোজা রাখবেন। শেখ আব্দুল মোহাম্মদ সাইফুল্লাহ ভাইয়ের নেতৃত্বে আপনারা হজ সম্পন্ন করছেন। প্রথমত এই লোকটা হলো হজ পাগল মানুষ। কিছু মানুষ আছে হজ পাগল, উমরা পাগল, আমি যতটুকু জানি তাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। তাকবীর তাশরিক আগামীকাল ফজরের পর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত আইয়ামে তাশরিক, এই দিনগুলোতে প্রত্যেক নামাজের পর আমরা তাকবীর পড়বো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এই তাকবীর প্রত্যেক নামাজের পরে পড়বো। একা একা নামাজ পড়লেও পড়বো, জামাতের সাথে যখন পড়বো তখন আমরা ইনশাআল্লাহ এটা মনে করে পড়বো। আর তালবিয়া তো চলতেই থাকবে, জমরাতে পাথর মারার আগ পর্যন্ত তালবিয়া চলতে থাকবে। তালবিয়ার পাশাপাশি তাকবীর, তাহলিল, তাহমিদ এগুলো চলতে থাকবে। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বুকরাতাও ওয়া আসীলা। বেশি থেকে বেশি তাকবীর পাঠ করব। আমরা অনেকেই আছি যারা হজের সফরে এসে গল্প আড্ডা মেরে সময় নষ্ট করি। আমরা বাংলাদেশের মানুষ বড় আড্ডা প্রিয় মানুষ। আমরা মক্কা মদিনা থাকাকালীন সময় হারামে নামাজের পরে অবশিষ্ট সময়গুলোতে আমরা হোটেলে বসে আড্ডা ফাড্ডা মেরে গাল গল্প দিয়ে আমরা সময় নষ্ট করি। এটা কোন অবস্থাতেই করব না। প্রতিটা সময়, প্রতিটা মুহূর্তকে আমরা মূল্যবান মনে করি, সেটাকে সর্বোচ্চ সুন্দর ব্যবহার করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। তাহলে তাকবীর তাশরিক পাঠ করব কালকে ফজর থেকে ইনশাআল্লাহ। আর যখন আমরা মুভমেন্ট করব, বিশেষ করে আপনি এখান থেকে তাবু থেকে বের হচ্ছেন, কোন দিকে যাচ্ছেন, আপনার বিছানা থেকে উঠে হাঁটা দিচ্ছেন, তখন আপনার মধ্যে আপনি তালবিয়াটা বেশি করে পাঠ করবেন, তাকবীরটা বেশি করে পাঠ করবেন। আপনি এক তাবু থেকে আরেক তাবুতে যাচ্ছেন, এই প্রতিমধ্যে আপনার তালবিয়া চলতে থাকবে, তাকবীর চলতে থাকবে। বাসে উঠে আপনি আরাফাতে যাচ্ছেন, তখন তাকবীর চলতে থাকবে। আরাফাত থেকে আবার মুজদালিফা আসছেন, তখন তাকবীর চলতে থাকবে। এভাবে মুভমেন্টের সময়গুলোতে বিশেষভাবে তাকবীর আমরা উচ্চস্বরে পাঠ করতে থাকবো এবং তালবিয়াও সাথে সাথে পাঠ করতে থাকবো। তাহলে তাকবীর এবং তালবিয়া এই দুইটা খুব বেশি করে চলবে ইনশাআল্লাহ। সকাল থেকে দুপুর পর্যন্ত আমরা ঘুমিয়ে রেস্ট করে শরীরের মধ্যে এনার্জি তৈরি করব, যাতে করে জোহর আসর একসাথে পড়ে এরপর আমরা টানা সূর্য ডুবা পর্যন্ত দোয়া করতে পারি। দেখুন, জোহর আসর আরাফাতের ময়দানে আমরা একত্রে কেন পড়ি? এর একটি কারণ এটিও যে দোয়ার জন্য আসরের সালাতকে জোহরের সাথে পড়ে এরপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ সময় দোয়ায় মাশগুল হয়ে যেতেন। তার মানে আরাফাতের দিনের দোয়া এত গুরুত্বপূর্ণ যে 2 ওয়াক্ত নামাজ একসাথে পড়ে তারপর আমরা টানা সূর্য ডোবা পর্যন্ত যাতে বিরতিহীন ভাবে দোয়া করতে পারে সেই সুযোগ আমাদেরকে দেওয়া হচ্ছে। এই জন্য আপনি কতক্ষণ দাঁড়িয়ে দোয়া করলেন, কিছু সময় বসে বসে দোয়া করলেন, কিছু সময় সিজদায় গিয়ে দোয়া করলেন, সে কাজগুলো করবো ইনশাআল্লাহ তাআলা। সিজদায় আমরা দোয়া করব, অনেকে আমরা এটা জানি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা আল্লাহর সবচেয়ে কাছাকাছি যেতে পারে সিজদায় গেলে। আপনি সিঙ্গেল সিজদা দিতে পারেন, আল্লাহু আকবার বলে সরাসরি সিজদায় চলে গেলেন, যে আল্লাহর তাসবিহ, আল্লাহর পবিত্রতা বর্ণনা করার পর সেখানে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মনের চাওয়াগুলোকে যতক্ষণ মনে চায় চাইলেন, 10 মিনিট, 5 মিনিট, 15 মিনিট, যতক্ষণ পারেন শরীরে কুলায় আপনি সিজদায় লুটিয়ে পড়ে থাকলেন, চোখের পানি ফেলে আল্লাহর কাছে মিনতি পেশ করলেন। এরপর আপনি সেখান থেকে উঠে তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আবার বসে বসে দোয়া করলেন, কিছু সময় দাঁড়ায় দোয়া করলেন, কিছু সময় একদিকে দোয়া করে কিছু সময় আরেক দিকে দোয়া করলেন, কিছু সময় আবার একটু ব্রেক নিয়ে আবার দোয়া শুরু করলেন। এভাবে অনবরত আল্লাহর কাছে আমাদের চাওয়াগুলোকে আমরা পেশ করতে থাকবো। মোহতারাম হাজরিন, আল্লাহর কাছে আমাদের গুরুত্বপূর্ণ চাওয়া থাকবে হেদায়েত। আমরা যেন হেদায়েতের উপরে থাকতে পারি, আল্লাহ যেন আমাদের উপরে সন্তুষ্ট হন, আমাদের হজ্জটা যেন হজ্জে মাবরুর হয়, আমরা যেন দুনিয়া থেকে বেগুনাহ হয়ে গুনাহ মাফ করে তারপর আমরা দুনিয়া থেকে যেতে পারি। এই চাওয়াগুলো আল্লাহর কাছে খুব বেশি বেশি করে হবে। সমস্ত হাজীদের জন্য দোয়া করব এবং ইতিপূর্বে যারা হজ করেছেন তাদের জন্য দোয়া করব, ভবিষ্যতে যারা হজ করবেন তাদের জন্য দোয়া করব। যত বেশি অন্যের জন্য দোয়া করবেন, আল্লাহর ফেরেশতা, নিযুক্ত ফেরেশতা আপনার জন্য বলবেন ওয়ালাকা মিসলা যালিক, এবং তোমার জন্য একই জিনিস আল্লাহর কাছে আমরা চাই, তোমাকেও আল্লাহ তাআলা একই জিনিস দান করুক। অর্থাৎ আপনি ফেরেশতাদের দোয়া পাবেন যদি আপনি অন্য মুসলমানের জন্য দোয়া করেন। অতএব আমরা সেভাবে দোয়া করতে থাকবো ইনশাআল্লাহ। মোহতারাম হাজরিন, আমি প্রায় সব জায়গায় বলে থাকি, দেখুন
আরাফাতের দোয়া, এটা গুলি মিস হলেও এই দোয়া মিস হয় না। শুধুমাত্র সেই শর্তগুলো পূরণ করে দোয়া করা দরকার। বিভিন্ন অভিজ্ঞতা দ্বারা এটি প্রমাণিত, বারবার বারবার এটি প্রমাণিত যে আরাফাতের দোয়া মিস হয় না। কিন্তু দোয়া করার মতো করতে হবে। দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করতে হবে। আমরা কত কপাল পোড়া, কত হতভাগা যে আল্লাহর কাছে চাইতে পর্যন্ত জানি না, চাওয়ার ভাষাটুকু পর্যন্ত আমাদের নাই। আমাদের হৃদয়টা গলা তো পরের কথা, চোখ দিয়ে পানিটা পর্যন্ত আসে না। আমরা এত হতভাগা হয়ে গেছি। এই কথাগুলো যখন ভাববো তখন আমার অন্তরটা আরো বিগলিত হওয়ার কথা, এবং এগুলো চিন্তা করার পর আমার মধ্যে অপরাধ বোধ আরো বেশি জাগ্রত হওয়ার কথা। আমার মতো নাখান্দা নালায়েককে আল্লাহ তাআলা আসার তৌফিক দিয়েছেন, আমি তার শুকরিয়া আদায় করা দরকার। আর শুকরিয়া আদায় করে এভাবে দোয়া করতে থাকবো ইনশাআল্লাহ। আরাফাতের দোয়ার পাশাপাশি আমরা মুজদালিফাতে যখন আসবো, মাগরিব এশা একসাথে পড়ে রাত্রে শুয়ে পড়বো। ফজর আউয়াল ওয়াক্তে পড়ে সূর্য ওঠার আগে আগে আমরা চলে যাব মিনাতে, কিন্তু ফজরের পর থেকে নিয়ে চতুর্পাশ ফর্সা হওয়ার আগ পর্যন্ত আমরা আবার দোয়া করতে থাকবো। হজে দোয়ার এতগুলো জায়গা আছে, হাসান বসরি রহমাতুল্লাহ বলেছেন 14টা জায়গা আছে দোয়া কবুলের। মক্কাতে, মিনাতে, মুজদালিফাতে, আরাফাতে সবগুলো মিলিয়ে। এই দোয়ার জায়গাগুলো বারবার আমরা পাবো না এবং সুযোগ বারবার আসবে না। এই জন্য মনোযোগের সাথে আমরা দোয়া মাসগুলো হবো ইনশাআল্লাহ তাআলা। আরাফাতের দিনের শ্রেষ্ঠ দোয়া আপনারা ইতিমধ্যে শুনেছেন, বারবার জেনেছেন। খায়রুদ দুআই দুআউ আরাফা ইয়াউমে আরাফা ওয়া খায়রু মা কুলতু আন-নাবিয়্যুনা মিন ক্বাবলি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফাতের দিনে আমি এবং আমার পূর্বে যত নবীরা এসেছেন যত কথা আল্লাহর কাছে আরাফাতে বলেছেন, যত দোয়া করেছেন, এর ভিতরে সবচেয়ে উত্তম হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমরা এই আমলটা খুব বেশি বেশি করবো ইনশাআল্লাহ। আরাফাতের দিনের রোজা এটা হাজী সাহেবদের জন্য না, যারা দেশে আছেন অথবা হজ করছেন না, আরাফাতে নাই, তারা আরাফাতের দিন উপলক্ষে তারা রোজা রাখবেন। এবং আরাফাতের দিনের যে আমলগুলো আছে, বিশেষ করে দোয়ায়ে আরাফা, যেটা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সেটা পাঠ করা আর অন্যান্য আমলগুলো আমরা ইনশাআল্লাহ করতে থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাবরুর হজ করে, এমন হজ করে যে হজের বিনিময়ে আখিরাতে জান্নাত আর দুনিয়াতে গুনাহ মাফ, এই দুইটা জিনিস নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে যাওয়ার তৌফিক দান করুন। সবাই সেটার জন্য নিয়তগুলোকে যেমন খারিজ করব, এবং মাবরুর হজের জন্য যে বাধাগুলো আছে সে বাধাগুলো ডিঙাবার চেষ্টা করব। কোনো বিতর্ক, বর্ষা, ঝগড়া ঝাঁটি করব না। অনেক সময় দেখা যায় টয়লেটে একটু সামান্য এদিক সেদিক হওয়াতে বাদানুবাদে জড়ায় যায়, আমরা তর্কে জড়ায় যাই। এটা কোনো মাবরুর হজকারী মানুষের কাজ হতে পারে না। মাবরুর হজকারী মানুষ স্যাক্রিফাইস করবে, স্যাক্রিফাইস, ত্যাগ ত্যাগ এবং ত্যাগ। এটাকে নিজেকে নিয়ন্ত্রণ করার একটা বড় প্রশিক্ষণ কেন্দ্র বলতে পারেন। কিভাবে নিজেকে কন্ট্রোল করতে হয়, আত্মনিয়ন্ত্রণ করতে হয়, তার প্রশিক্ষণ হজ আমাদেরকে দেয়। আমরা সেটা করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। মোহতারাম হাজিরিন, আমরা সবাইকে দোয়াতে শামিল রাখবো। আমিও আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। শেখ আব্দুল মোহাম্মদ সাইফুল্লাহ ভাইয়ের নেতৃত্বে আপনারা হজ সম্পন্ন করছেন, এটা আপনাদের জন্য অনেক বড় সৌভাগ্যের বিষয়। প্রথমত, এই লোকটা হলো হজ পাগল মানুষ। কিছু মানুষ আছে হজ পাগল, উমরা পাগল, অর্থাৎ এটার মধ্যে সে পড়ে থাকতে পছন্দ করে, ভালোবাসে এটাকে। তো এই আল্লাহর বান্দাটা সে মানুষ, আমি যতটুকু জানি তাকে ওয়ালা উযাক্কি আলাল্লাহি আহাদা। তো সেই হিসাবে আপনারা সৌভাগ্যবান যে একজন হজ পাগল মানুষের সাথে আছেন, যিনি হজ এবং হাজিদের খেদমতে নিজেকে অনেক বেশি নিয়োজিত রাখার চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার হজ যাত্রাকে সহজ করে দিন, সমস্ত আমলগুলোকে সহজ করে দিন, আমাদের দোয়াগুলোকে আল্লাহ তাআলা ভরপুর কামিয়াব এবং কবুল করে নিন। মাবরুর হজ করে আমাদেরকে ফিরে যাওয়ার তৌফিক দান করুন। আমাদের চোখগুলো যেন অশ্রু সজল হয়, আমাদের অন্তরগুলো যেন বিগলিত হয়, আমাদের তওবাগুলো যেন সুদৃঢ় হয়, আমরা যেন পরিবর্তন করে নিজেদেরকে এখান থেকে যেতে পারি। অনেক হাজী সাহেব আছেন হজ এখানে রেখে চলে যান, না ভাই হজ সাথে নিয়ে যাব। হজ এর মাধ্যমে নিষ্পাপত্য যেটা অর্জিত হচ্ছে সেটাকে ধরে রাখার চেষ্টা করব, এবং আমরা আমাদের দেশে যাওয়ার পর আমরা চেষ্টা করব মুত্তাকি হয়ে বেঁচে থাকা, নামমাত্র হাজী না হয়ে আমরা যেন মুত্তাকি হয়ে বেঁচে থাকতে পারি। সেজন্য আল্লাহর কাছে দোয়া করব, চেয়ে নিব যে আল্লাহ, এখানে আমার মনের যে আবহ, মনের যে পরিবেশ তৈরি হয়েছে, আমার দেশে ফেরার পরও যেন সেটা বলবৎ থাকে, বরং উত্তর যেন আরো বৃদ্ধি পায়। এবং সেটার জন্য আমার কর্তব্য হবে ভালো সার্কেল মেনটেন করা, নেককার, মুত্তাকি, পরহেজগার, আল্লাহ ভীরু, লোভ লালসা নাই, দুনিয়ার মোহ নাই, তারপর সচ্চরিত্রবান, আমলি, নামাজি, দান দক্ষিণাকারী, এরকম মানুষ যারা আছে তাদের সোহবত, তাদের সান্নিধ্য আমরা বেশি বেশি করে উঠাবো। দেশে গিয়ে
আপনি যত নেককারদের সোহবতে, তাদের সান্নিধ্যে, তাদের সংস্রবে, তাদের বলয়ে আপনি থাকবেন, সার্কেলে থাকবেন, তত বেশি আপনি হজকে ধরে রাখতে পারবেন, অর্থাৎ হজের নূরটাকে আপনি ধরে রাখতে পারবেন এবং ইবাদত বন্দেগীর ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। যত বদভ্যাস আছে সম্ভব হলে একটা চিরকুট লিখে ফেলান, একটা কাগজে কলম নিয়ে লিখে ফেলেন যে আপনার মধ্যে কি কি বদভ্যাস আছে। বদভ্যাস নম্বর 1, 2, 3, বদমেজাজি আছে, গালমন্দ করার বদস্বভাব আছে, লোভ লালসা হয়, কৃপণতার বদস্বভাব আছে, পরিবারের সাথে দুর্ব্যবহার করার অভ্যাস আছে, অধীনস্থদের সাথে খারাপ ব্যবহার করার অভ্যাস আছে, নামাজে গাফিলতি আছে, ফজরের জামাতে গাফিলতি আছে, আমার অন্য আরেকটা ত্রুটি আছে। এগুলো সব লিখে ফেলার, একটা একটা করে তালিকা ধরে ধরে আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহর কাছে সাহায্য চান। মনে রাখবেন, আল্লাহ ছাড়া আমাদেরকে কেউই আমাদের গুনাহগুলো থেকে পরিপূর্ণভাবে মুক্ত করতে পারবে না। এই জন্য আল্লাহর কাছে সারেন্ডার করার দিন, পরিপূর্ণভাবে সারেন্ডার করার দিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেভাবে সারেন্ডার করার, আত্মসমর্পণ করার তৌফিক দান করুন। আমাদের মুর্দাদেরকে আমরা ভুলবো না, জীবনীদেরকে আমরা ভুলবো না, অসুস্থদেরকে ভুলবো না ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। আমাদের মা বোনরা যারা আছেন তারাও নিজের পরিবার পরিজনের জন্য, নিজেদের জন্য আমরা দোয়া করবো আল্লাহর কাছে। আমরা আমাদের একটা উমরার বই লিখেছি, আমরা বইয়ের শেষ অংশে আমরা কয়েক পৃষ্ঠা দোয়া দিয়েছি। এখানে দোয়া লেখার উদ্দেশ্য যাতে করে হজ উমরার দোয়া কবুলের জায়গাগুলোতে এই দোয়াগুলো দেখে দেখে পড়া যায়। হাদিস বর্ণিত মাসনুন এবং জামে অর্থাৎ ব্যাপক অর্থবোধক দোয়া আছে, সেগুলো দেখে দেখে আমরা পড়বো ইনশাআল্লাহ। আমাদের মা বোনরা যারা এসছেন আপনারাও একইভাবে একই আমলগুলোতে মনোনিবেশ করবেন এবং আপনারাও আল্লাহর দিকে রুজু হয়ে চোখের পানি ফেলে কান্নাকাটি করবেন। আরাফাতের ময়দানে তামাশা দেখতে যাবেন না, তামাশা দেখে সময় নষ্ট করেন আমরা অনেকে। সেখানে দেখা যায় ঘোরাফেরা করে, তামাশা করে, এদিক সেদিক করে সময় নষ্ট করেন, সেটা যেন না হয়। পরিপূর্ণ সময়টা আমরা কাজে লাগাবার চেষ্টা করব। আমাদের মা বোনদের জন্য আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও হজ্জে মাবরুর করে, মাকবুল হজ করে তারপরে যাওয়ার তৌফিক দান। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, রমাদানুল করিম ইবাদতের সবচেয়ে বড় সিজন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপার অনুগ্রহ নাজিলের মৌসুম। এটা আমাদের সমাজের সর্বস্তরের মুসলমানরা কম বেশি জানেন এবং সেজন্য রমজান উপলক্ষে আমাদের দৈনন্দিন জীবনে পরিবর্তন আসে, আমলের একটা পরিবেশ, ইবাদতের একটা কসরত সমাজে কম বেশ লক্ষ্য করা যায়। রমজানের পরে ইবাদতের সবচেয়ে বড় সিজন, সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌসুম হলো জিলহজের প্রথম 10টি দিন। কিন্তু এই 10টি দিন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সে সম্পর্কে আমাদের সমাজের জানাশোনা নেই বললেই চলে। এই জন্য জিলহজের প্রথম 10টি দিন আর অন্য সাধারণ যে কোনো দিনের মধ্যে তেমন কোনো পরিবর্তন আমাদের মুসলমানদের জীবনে লক্ষ্য করা যায় না। আমাদের দৈনন্দিন জীবনে কোনো পরিবর্তন দেখা যায় না। আমল এবং ইবাদতের কোনো পরিবেশ, কোনো কসরত সমাজে পরিলক্ষিত হয় না। প্রিয় বন্ধুগণ, কোরআনে কারিমে 30 নম্বর পারা সূরাতুল ফজরের শুরুর দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 10 দিনের শপথ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর, অর্থাৎ সকালের ফজরের শপথ এবং 10টি রাতের শপথ এবং সেই 10 রাতের মধ্য থেকে জোড় এবং বেজোড় উভয় শ্রেণীর রাতের শপথ। এই আয়াতগুলোর তাফসীর প্রসঙ্গে মুফাসসিরিন ইকরাম লেখেন যে এখানে যে 10টি রাতের শপথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন, জোড় বেজোড় রাতগুলোর শপথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন, সেই রাতগুলো হলো জিলহজের প্রথম 10টি রাত। প্রিয় বন্ধুগণ, এই আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিলহজের প্রথম 10 রাতের শপথ করাটা প্রমাণ করে যে জিলহজের প্রথম 10টি রাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, অত্যন্ত ফজিলতপূর্ণ। সহিহ বুখারীর এক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহিন্না আহাব ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম। জিলহজের প্রথম 10 দিন নেক আমল করলে, ইবাদত বন্দি করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত বেশি খুশি হন, বছরের অন্য কোনো দিন সমূহে ইবাদত বন্দি করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি খুশি হন না। অর্থাৎ এই 10 দিনের ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যত বেশি পছন্দনীয়, যত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ভালো লাগে, অন্য কোনো সময়ের ইবাদত, অন্য কোনো দিনের ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত বেশি পছন্দনীয় নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত বেশি প্রিয় নয়। সম্মানিত বন্ধুগণ, এই হাদিস বর্ণনা করার পরে সাহাবায়ে কেরামের কেউ কেউ প্রশ্ন তুলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদও কি এই দিনসমূহে ইবাদতের চাইতে উত্তম নয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, অন্য সময় আল্লাহর রাস্তায় জিহাদ করাও এই আমলের চাইতে উত্তম নয়। অর্থাৎ এই দিনগুলো নেক আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অন্য সময় জিহাদ করার চাইতেও উত্তম। তবে হ্যাঁ, এক ব্যক্তি যিনি আল্লাহর রাহে জিহাদে বের হয়ে গেছেন নিজের জান এবং মাল নিয়ে এবং উভয়টি আল্লাহর রাস্তায় কোরবান করে তার এসেছেন, তার কথা ভিন্ন, স্বতন্ত্র, তার মর্যাদা
এই জিলহজের প্রথম দশকে ইবাদতকারীর চাইতে বেশি, সেটা ভিন্ন কথা। এই হাদিসটি অত্যন্ত পরিষ্কারভাবে জোরালোভাবে আমাদেরকে মেসেজ দিয়ে যায় যে জিলহজের প্রথম দশক, এই দশক অন্য সাধারণ দিনগুলোর মতো নয়, বরং এই 10টি ইবাদতের দশক, এই 10টি নেক আমলের দশক। বিশ্ববিখ্যাত হাদিস ব্যাখ্যাতা এবং সহিহ বুখারীর কালজয়ী ব্যাখ্যা গ্রন্থ ফাথহুল বারীর রচয়িতা আল্লামা ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বলেন, জিলহজের প্রথম 10 দিনের এত বেশি গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করেছেন। তার একটি কারণ হলো এই দশকে ইসলামের যত মৌলিক ইবাদত আছে সমস্ত মৌলিক ইবাদতের সমাহার পাওয়া যায়, সমস্ত মৌলিক ইবাদতের সমাবেশ ঘটে থাকে এই দশকে। অন্য কোনো দিন সমূহে সমস্ত মৌলিক ইবাদতের সমাহার বা সম্মেলন এরকম ভাবে দেখা যায় না। যেমন ইসলামের সর্বপ্রথম রকম হলো ঈমান। এই ঈমান বছরের অন্য যে কোনো সময় যেরকম থাকতে হয়, জিলহজের প্রথম দশকেও থাকতে হয়। 5 ওয়াক্ত সালাত অন্য সময় যেরকম আদায় করতে হয়, এই দশকে সেটা আছে, বলবৎ আছে। জাকাত বছরের অন্য যে কোনো সময় দেওয়া যায় এবং এই দশকেও দেওয়া যায়। এবং ইসলামের রোকন সিয়ামেরও নজির এই দশকে রয়েছে, কারণ আরাফার দিনে সিয়ামের নির্দেশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এবং ইসলামের 5 নম্বর রকম হজ, সেটা তো কেবল এই দশকেই পালন করা সম্ভব, অন্য কোনো সময় মানুষ চাইলেও পালন করা সম্ভব নয়। আর কোরবানি, সেটাও এই দশকেই রয়েছে। সময়ত বন্ধুগণ, তাহলে বোঝা গেল ইসলামের 5টি রকমের প্রত্যেকটি আমলের সমাহার, প্রত্যেকটি আমলের দৃষ্টান্ত এবং নজির এই দশকে রয়েছে। অতিরিক্ত হিসাবে কোরবানি সহ আরো অনেক নেক আমল রয়েছে। এই জন্য মুসনাদ আহমদ এবং বাজ্জারের এক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দশককে বছরের শ্রেষ্ঠ দিন সমূহ বলে আখ্যায়িত করেছেন। আফজালু আইয়ামিদ দুনিয়া বলেছেন, বছরের সবচাইতে সেরা এবং শ্রেষ্ঠ দিন বলেছেন। মাস হিসাবে যেরকম রমজান সবচাইতে শ্রেষ্ঠ এবং সেরা, তার পরবর্তীতেই খুচরা দিন সমূহের মধ্য থেকে এই 10 দিন হলো সবচাইতে সেরা, মর্যাদাপূর্ণ এবং ফজিলতপূর্ণ দিন। এই 10 দিনের কর্মসূচি এবং করণীয়গুলো কি? কোরআন এবং হাদিসের আলোকে এই 10 দিনের বেশ কিছু কর্মসূচি আমরা পাই। তার ভিতরে প্রথম কর্মসূচি হলো আল্লাহর জিকির করা। আল্লাহর জিকির করা সূরা হজের 28 নম্বর আয়াতে যেদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইঙ্গিত করেছেন, এই 10 দিনে বেশি বেশি আল্লাহর স্মরণ করা, জিকির করা, কোরআন এবং সুন্নাহ বর্ণিত বৈধ জিকিরগুলোকে সহি পদ্ধতিতে বেশি বেশি করব এই 10 দিনে। দ্বিতীয় কর্মসূচি হলো বেশি বেশি নেক আমল করব। রুটিন যে নেক আমলগুলো আছে সেগুলো অন্য দিনের চাইতে এই 10 দিনে বেশি করার চেষ্টা করব। 5 ওয়াক্ত সালাত অন্য দিন সমূহে যতটা গুরুত্ব দিয়ে আমি আদায় করি, এই 10 দিনে তার চাইতে বেশি গুরুত্ব দিয়ে আদায় করতে হবে। এবং এভাবে যত নেকামল আছে, কোরআন তেলাওয়াত বলেন, দ্বীনি ইলম শিক্ষা করা বলেন, সমস্ত নেকামলগুলো অন্য দিন সমূহের চাইতে এই দিনে বেশি গুরুত্বের সাথে আদায় করার চেষ্টা করতে হবে। কারণ সহিহ বুখারী যে হাদিস আমরা পেশ করেছি, সেই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন এই 10 দিনে নেকামল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত প্রিয়, সবচাইতে প্রিয়। বিধায় কোরআন সুন্নাহ বর্ণিত সাধারণ নেকামলগুলো এই 10 দিনে বেশি বেশি করার চেষ্টা চালিয়ে যেতে হবে। 3 নম্বর কর্মসূচি হলো এই 10 দিনে গুনাহসমূহ থেকে বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা করতে হবে। অন্য দিন সমূহে আপনি যে সমস্ত গুনাহে লিপ্ত থাকেন, এই 10 দিনে চেষ্টা করতে হবে সেগুলো থেকে বিরত থাকার জন্য। অন্য সময় গুনাহ থেকে বেঁচে থাকার জন্য যে পরিমাণ সাধনার চেষ্টা আপনি করেন, এই 10 দিনে আরো বেশি চেষ্টা আপনাকে চালাতে হবে। কারণ এই 10 দিনে নেক আমল করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পছন্দনীয়, বিধায় বদ আমল থেকে বাঁচার গুরুত্ব অত্যন্ত স্পষ্ট। 4 নম্বর করণীয় হলো যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামর্থ্য দিয়েছেন তারা হজ করবেন। হজ হলো এই দশকের সবচাইতে গুরুত্বপূর্ণ এবং প্রধান আমল বলা যেতে পারে। 5 নম্বর আমল হলো কোরবানি করা। যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামর্থ্য দিয়েছেন তারা কোরবানি করবেন এই দশকে। 6 নম্বর আমল হলো যারা কোরবানি করার প্রতিজ্ঞা করেছেন, কোরবানি করার ইচ্ছা পোষণ করেছেন, তারা এই দশক উপলক্ষে মাথার চুল, হাত এবং পায়ের নখ এবং অন্যান্য পশম ইত্যাদি এগুলো কাটবেন না, ছিঁড়বেন না। জিলহজের চাঁদ ওঠা থেকে নিয়ে কোরবানি পর্যন্ত তারা এই চুল, নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকবেন। এ বিষয়ে সহিহ মুসলিম হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ করেছেন। 7 নম্বর আমল হলো বেশি বেশি তাকবীর, তাহমিদ এবং তাহলিল পাঠ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাকসিরু ফিহিন্না মিনাত তাকবীরি ওয়াত তাহলিলি ওয়াত তাহমিদি। প্রথম দশকে তোমরা বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড়ত্ব বর্ণনা করো, আল্লাহর একত্ববাদে বর্ণনা করো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করো। একত্রে পাঠ করার জন্য বেশ কয়েকটি ফরম্যাট বর্ণিত হয়েছে হাদিসে। তার মধ্যে থেকে একটি হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আমাদের সমাজে জিলহজের প্রথম দশক উপলক্ষে কিছু মানুষকে হজ করতে দেখা যায়, আর সমাজের বেশিরভাগ মানুষকে কোরবানির প্রস্তুতি নিতে দেখা যায়, কোরবানির মহড়া পরিলক্ষিত হয়। কিন্তু এই দশকের এই যে আমলটি, তাকবীর, তাহমিদ, তাহলিলের আমলটি আমাদের সমাজে খুব একটা দেখা যায় না, অথচ এটি এই দশকের তৃতীয় গুরুত্বপূর্ণ আমল বলা যেতে পারে। এই দশকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল যদি হজ হয়ে থাকে, কোরবানি যদি দ্বিতীয় হয়ে থাকে, 3 নম্বর সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো এই দশকে বেশি বেশি তাকবীর, তাহমিদ এবং তাহলিল পাঠ করা। সাহাবী আবু হুরায়রা এবং আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা এই দশকে বেশি বেশি তাকবীর, তাহমিদ এবং তাহলিল পাঠ করার জন্য বাজারে চলে যেতেন এবং বাজারে গিয়ে তারা উচ্চ স্বরে এই তাকবীর, তাহমিদ এবং তাহলিল পাঠ করতেন, উদ্দেশ্য যাতে করে শুনে অন্যরাও পাঠ করতে পারে।
আমাদের মধ্যে কয়জন মুমিন আছি যারা এই সৎসাহস রাখি যে আমি বাজারে গিয়ে, দোকানে গিয়ে, মার্কেটে গিয়ে উচ্চস্বরে তাকবীর, তাহমিদ এবং তাহলিল পাঠ করবো, এই আশায় যেন আমার তাকবীর, তাহমিদ, তাহলিল শুনে অন্যদেরও স্মরণে আসে, তারাও পাঠ করে। প্রিয় বন্ধুগণ, এই আমলটিকে সমাজে পুনর্জীবন দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। চেষ্টা করি জিলহজের প্রথম দশক উপলক্ষে দিনে রাতে চলতে ফিরতে, উঠতে বসতে, কর্মস্থলে, নিজের বাসস্থানে, সর্ব জায়গায় তাকবীর, তাহমিদ এবং তাহলিলের রব উঠাই দিই এবং পড়তে থাকি, অন্যকে শুনে শুনে পড়তে থাকি, উচ্চস্বরে পড়তে থাকি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 8 নম্বর আমল হলো এই একই দোয়া আইয়ামে তাশরিকে প্রত্যেক সালাতের পরে নারী পুরুষ সকলে একবার করে পাঠ করা, অর্থাৎ ঈদের দিন এবং ঈদের পরে আরো 2 দিন, এই 3 দিন ফজর থেকে এশা পর্যন্ত প্রতিটি সালাতের পরে কমপক্ষে একবার করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এটা বা অন্য যে কোনো ফরম্যাট হাদিসে বর্ণিত হয়েছে, এইসব ফরম্যাটে তাকবীর, তাহমিদ এবং তাহলিল পাঠ করা, এটি হলো 8 নম্বরের আমল। 9 নম্বরের আমল হলো আরাফার দিনে নফল সিয়াম রাখা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানা আল্লাতী ক্বাবলাহা ওয়াল্লাতী বা'দাহা আও কামা ক্বাল। অর্থাৎ আরাফার দিনের সিয়াম কেউ যদি রাখেন তো আল্লাহর প্রতি আমার ধারণা হলো যে তার পূর্বের, পেছনের 1 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন এবং সামনের অগ্রিম 1 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। যদি সামনের 1 বছর কারোর বাঁচার তৌফিক না হয় তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হয়তো 1 বছরের নেক আমল তার আমলনামায় দিয়ে দিবেন। অনেকেই বলেছেন জিলহজের 1 থেকে 9 তারিখ পর্যন্ত প্রত্যেকটা দিনই নফল সিয়াম রাখার গুরুত্ব রয়েছে। যাদের সামর্থ্য আছে প্রত্যেকটা দিন রাখি, আর যদি সামর্থ্য না থাকে কমপক্ষে আরাফার দিনে, যেদিন হাজী সাহেবরা আরাফাতের ময়দানে অবস্থান করেন সেই দিনে আমরা এই চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে তৌফিক দান করেন। 10 নম্বর আমল হলো ঈদুল আজহার সালাত আদায় করা এবং ঈদ উপরান্ত সমস্ত সুন্নাহগুলা পালন করা। জিলহজের প্রথম দশকের 10টি কর্মসূচি আবারও আমি এক নজরে বলে দিচ্ছি। প্রথম কাজটি হলো বেশি বেশি আল্লাহর জিকির করা, দ্বিতীয়ত হলো বেশি বেশি নেক আমল করা, 3 নম্বর হলো গুনাহ থেকে বেঁচে থাকার জন্য বেশি বেশি চেষ্টা করা, 4 নম্বর হলো যাদের হজ ফরজ হয়েছে এবং হজ করার সামর্থ্য আছে তারা হজ করা, 5 নম্বর হলো যাদের কোরবানি করার সামর্থ্য আছে তারা কোরবানি করা, 6 নম্বর হলো যারা কোরবানি করার প্রতিজ্ঞা করেছেন, নিয়ত করেছেন, তারা হাতের নখ, পায়ের নখ, মাথার চুল এবং অন্যান্য পশম ইত্যাদি জিলহজের প্রথম দশকে না কাটা। নম্বর হলো এই দশকে উঠতে বসতে চলতে ফিরতে বাজারে ঘাটে সব জায়গায় নারী পুরুষ সকলে তাকবীর, তাহমিদ, তাহলিল বেশি বেশি পাঠ করা। পুরুষরা জোরে জোরে পড়বেন, নারীরা আস্তে আস্তে পড়বেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 8 নম্বর আমল হলো এই একই তাকবীর, তাহমিদ, তাহলিল আইয়ামে তাশরিকে প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে পাঠ করা। আর 9 নম্বর আমল হলো আরাফার দিনে নফল সিয়াম রাখা এবং সম্ভব হলে 1 থেকে 9 তারিখ পর্যন্ত প্রত্যেকটা দিন নফল সিয়াম রাখা। 10 নম্বর আমল হলো ঈদের দিনের সমস্ত সুন্নাহ পালন করা, ঈদের সালাত আদায় করা। রমজানের পরে আয়তনে এবং গুরুত্বের বিচারে দ্বিতীয় বৃহত্তম ইবাদতের নেক আমলের এই সিজন সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সচেতন হওয়ার, গুরুত্ব আরোপ করার তৌফিক দান করুন। বন্ধুগণ, জিলহজ তো প্রতি বছর একবার করে আসে। আমার জীবনে জিলহজ কতবার এসেছে, কিন্তু জিলহজের প্রথম দশকে নেক আমলের গুরুত্বের কোনো ছাপ আমার জীবনে কি আদৌ পড়েছে? এই প্রশ্ন আমরা প্রত্যেকে যার যার নিজের কাছে রাখি এবং এই প্রশ্নের আলোকে জীবনের অবশিষ্ট জিলহজগুলোকে ভিন্ন মাত্রায় নেক আমলের মাধ্যমে কাটাবার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরাফার দিনের রোজা এর ফজিলত অপরিসীম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিনের রোজা যদি কেউ রাখে, আল্লাহর কাছে আমি ধারণা রাখি, আল্লাহর প্রতি আমার ধারণা হলো এই রোজার বিনিময়ে আল্লাহ তাআলা রোজাদার ব্যক্তিকে 1 বছরের পেছনের 1 বছরের সামনের অগ্রিম গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ইসলামের অন্য কোনো আমল এরকম পাওয়া যায় না যে আমল করলে অগ্রিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ মাফ করে দিবেন। আরাফার দিনের রোজার এত ফজিলত যে পেছনের তো বটেই, সামনের 1 বছরের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোটখাটো গুনাহগুলো কি করবেন? মাফ করে দিবেন। অতএব আরাফার দিনের রোজা আমাদের সকলের রাখা উচিত। কিন্তু এই রোজা রাখতে গিয়ে একটা বিভ্রান্তির মুখোমুখি আমরা হই, একটা প্রশ্নের মুখোমুখি আমরা হই। সেটা হলো যে আমরা আরাফাতের দিনের রোজাটা বাংলাদেশে মানুষেরা কোন দিনে রাখবো? আমরা কি 9 তারিখে রাখবো নাকি 8 তারিখে রাখবো? কারণ হাজী সাহেবরা আরাফাতে যেদিন অবস্থান করেন সেদিন আমাদের দেশে 8 তারিখ হয়, চাঁদের কি থাকে 8 তারিখ থাকে। তো আমরা কি হাজী সাহেবরা আরাফাতের মধ্যে অবস্থান করছেন সেদিকে তাকায় 8 তারিখেই রাখবো, নাকি হাজী সাহেবরা সৌদি আরবে যেহেতু 9 তারিখে আরাফাতের ময়দানে অবস্থান করছেন অতএব ওই 9-এর দিকে তাকে আমরা 9 তারিখে রাখবো? এটা নিয়ে একটা ধোঁয়াশা, একটা প্রশ্ন আমাদের ভেতরে কম বেশ আছে। এই প্রশ্নের উত্তরে আমরা কি করব সেই করণীয় ক্ষেত্রে আমি সংক্ষেপে বলতে চাই, এক্ষেত্রে ওলামায়ে কেরামের 2টি মত আছে এবং 2টা মতই গবেষণামূলক। এর কোনোটাই কোনো হাদিস থেকে স্পষ্টভাবে সমর্থিত না, বরং উভয় মতই
যার যার বুঝ এবং গবেষণা লব্ধ। কোনোটিকেই সঠিক বা ভুল এটা বলা বুদ্ধিমানের কাজ হবে না। অনেক ওলামা একরাম বলেন, আমরা হাজী সাহেবরা আরাফাতের ময়দানে যেদিন অবস্থান করবেন, পৃথিবীর সকল প্রান্ত থেকেই আমরা হাজী সাহেবদের ওই অবস্থানের, আরাফাতের অবস্থানের দিনেই কি রাখবো? রোজা রাখবো। এটাই হলো আরাফাত দিনের রোজা। যদি সেদিন কোনো দেশে ঈদ না হয় তাহলে আমরা রাখবো, সেটা আমার দেশে 8 তারিখ হোক 7 তারিখ হোক, দেখার দরকার নেই। এটা হলো অনেক ওলামা একরামের মত। অনেক ওলামা একরাম বলেন না, আমরা 9 তারিখে রোজা রাখবো আমাদের দেশে, সেটা হাজী সাহেবদের আরাফাতে অবস্থানের পরের দিন হয়, অর্থাৎ এদেশে সৌদি আরবে ঈদের দিন হয়, ওই দিন আমাদের দেশে 9 তারিখ, আমরা 9 তারিখে রাখবো। কেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আরাফাতের দিনে রোজা রাখতে বলেছেন, আসলে 9 তারিখকে, জিলহজের 9 তারিখকে আরাফাতের দিন বলা হয়। এখানে তারিখটা হলো উদ্দেশ্য, আরাফাতের দিন এটা হলো শুধুমাত্র নাম। জিলহজের 10 তারিখে ইয়মুন নাহর বলা হয়, জিলহজের 9 তারিখে ইয়মে আরাফা বলা হয়, জিলহজের 8 তারিখে ইয়মুত তারবিয়া বলে। এগুলো হলো এই দিনগুলোর এক একটা নাম। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিন রোজা রাখতে বলছেন, অতএব 9 তারিখে রাখবেন, এরকম একটা মত ওলামা একরাম বলেন। এখন আমরা কোন দিকে যাব? 8 তারিখে রাখবো নাকি 9 তারিখে রাখবো? আমি বলি, যেহেতু কোনো মতের পক্ষেই সুস্পষ্ট কোনো হাদিস নাই, অতএব আমাদের জন্য সবচেয়ে যুক্তিসঙ্গত হলো দোনো দিন রাখা, 8 তারিখে এবং 9 তারিখে রাখা। কারণ জিলহজের 1 থেকে 9 তারিখ পর্যন্ত এর প্রত্যেকটা দিনই আমাদের কম বেশ রোজা রাখার চেষ্টা করা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহিন্না আহাব ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম। জিলহজের 10 দিনের চাইতে অন্য কোনো দিনে আমল আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয় না। এই জন্য ওলামা একরাম বলেন যে এই 10 দিনের প্রথম দিনগুলো, ঈদের দিন বাদে প্রথম দিনগুলো প্রত্যেকটা দিনই কি রাখা উচিত? নফল রোজা রাখা উচিত। তবে বিশেষভাবে হাদিসে নির্দেশ হলো কিসে? আরাফাতের দিন রাখার জন্য। অতএব আমরা যদি 8-9, আমাদের দেশের লোকেরা 8-9 উভয় দিন আমরা রোজা রাখি জিলহজের, তাহলে সেক্ষেত্রে সন্দেহাতীতভাবে আরাফাতের দিনের রোজা রাখা আমার হয়ে যাবে। অতএব এই 8-9 উভয় দিন রাখাই আমাদের জন্য সবচেয়ে উত্তম এবং বেস্ট। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান।